একই আশ্রমে একই গুরুর কাছে পড়াশোনা করার পরেও শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়েছেন আর সুদামা তার জীবনের অধিকাংশ সময় দারিদ্র্যের সাথেই কাটিয়েছেন। কেন এমনটা হলো? ভগবান শ্রীকৃষ্ণই বা কেন তার সব থেকে প্রিয় বন্ধুকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করেননি? নাকি পুরো বিষয়টাই ছিল শ্রীকৃষ্ণের কোনো লীলা? এই পৃথিবীতে যখনই বন্ধুত্বের কথা আসে তখনই সবার আগে কৃষ্ণ এবং সুদামার কথা ওঠে। আমরা সবাই জানি কৃষ্ণ এবং সুদামা সন্দীপন মুনির আশ্রমে একই সঙ্গে পড়াশোনা করেছেন। কৃষ্ণ এবং সুদামা যখন বালক বয়সে সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন তখন এমন একটা ঘটনা ঘটে যে কারণে সুদামাকে দীর্ঘ জীবন দারিদ্র্যের সাথে অতিবাহিত করতে হয়। সেই সময় এক বৃদ্ধা আশ্রমের নিকটবর্তী একটি গ্রামে বাস করতেন। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তার কাছে একটা ছোট্ট কুটির ছাড়া আর কিছুই ছিল না নিজের বলতে। তিনি রোজ ভিক্ষা করতে বেরোতেন এবং ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে প্রসাদ হিসেবে নিবেদন করে তারপর নিজে তা গ্রহণ করতেন। একদা তার জীবনে এমন একটা পরিস্থিতি এলো যখন তিনি দীর্ঘ 5 দিন কোনো ভিক্ষান্নের জোগাড় করতে পারেননি। এই পরিস্থিতিতেও ওই বৃদ্ধা সারাদিন জল খেয়ে থাকতেন এবং ভগবানকে প্রণাম করে শুয়ে পড়তেন। ষষ্ঠ দিন রাতে ওই বৃদ্ধা ভিক্ষা করতে গিয়ে সামান্য কিছু ছোলা পেলেন। সেই ছোলা পাওয়ার পর তিনি ভাবলেন পরের দিন তিনি ভগবানকে সেই ছোলা নিবেদন করে তারপর গ্রহণ করবেন। এই ভেবে তিনি তার ছোলাগুলিকে একটি পুটুলিতে ভর্তি করে তার মাথার কাছে নিয়ে শুয়ে পড়লেন। ওই বৃদ্ধা শুয়ে পড়ার পর সেখানে দুজন চোর উপস্থিত হলো। তারা বৃদ্ধার পুরো ঘর খুঁজে কিছুই পেল না। তারপর তারা দেখতে পেল বৃদ্ধার মাথার কাছে একটা পুটুলি আছে। সেই পুটুলিটা মাথার কাছে রাখা দেখে ওই দুজন চোর ভাবলো নিশ্চয়ই পুটুলিতে কিছু ধন আছে, তাই তারা পুটুলিটা চুরি করে নিল। এরপর চোরেরা পুটুলিটা নিয়ে উপস্থিত হলো সন্দীপন মুনির আশ্রমে এবং সেখানে গিয়ে যখনই তারা পুটুলিটা খুলতে যাবে তখনই গুরুমাতা সেখানে প্রবেশ করলেন। গুরুমাতার পায়ের শব্দ পেয়ে চোরগুলো সেখান থেকে চলে গেল এবং যাওয়ার সময় তারা ভুলবশত সেই পুটুলিটা আশ্রমেই ফেলে গেল। গুরুমাতা সেই পুটুলিটা খুলে দেখলেন তাতে কিছু ছোলা আছে। এরপর কৃষ্ণ সুদামা যখন মাঠে গরু নিয়ে যাচ্ছিল তখন তিনি সেই পুটুলিটা তাদেরকে দিয়ে দিলেন। অন্যদিকে ঘুম ভেঙে উঠে সেই বৃদ্ধা দেখলেন তার মাথার কাছে পুটুলিটা নেই। ঘরের অবস্থা দেখে বুঝতে পারলেন সে ঘুমানোর পর ঘরে চোর এসেছিল। লাগাতার 6 দিন উপবাস করার পর ওই বৃদ্ধা অত্যন্ত দুঃখিত হয়ে গিয়েছিল, তাই তিনি সেই দুঃখে সেই চোরেদের শাপ দিলেন ওই ছোলা যে খাবে তাকে তার মতনই দুঃখের জীবন কাটাতে হবে। অন্যদিকে মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই কৃষ্ণ আর সুদামা এক জায়গায় রয়ে যায় এবং শ্রীকৃষ্ণের খুব খিদে পায়। তখন শ্রীকৃষ্ণ সেই ছোলা খেতে চায়, কিন্তু সুদামা ছোট থেকেই খুব অনুভূতি সম্পন্ন হয়। ওই পুটুলিতে হাত দিয়েই তিনি বুঝতে পারেন যে এই পুটুলিতে থাকা খাবারটা অভিশপ্ত। তাই তিনি শ্রীকৃষ্ণকে বললেন পুটুলিটা মনে হয় কোথাও পড়ে গেছে, কিন্তু সত্যি তো এটা। সুদামা সব জেনে ওই পুটুলির ছোলাটা নিজেই খেয়ে নিয়েছিলেন, কারণ তিনি চাননি যে তার বন্ধু শ্রীকৃষ্ণ দারিদ্র ভোগ করুক জীবনে। তাই আমরা যদিও বা দেখি সুদামা তার জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন, কিন্তু সেটা জাগতিক দৃষ্টিতে দুঃখ কষ্ট, আধ্যাত্মিক দৃষ্টিতে তার দুঃখ কষ্ট নয়। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে গেলে সুদামা ছিলেন এমন একজন গুণী ব্যক্তি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দরিদ্র হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। তাই তো সর্বশ্রেষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ সুদামার কথা আসে।